ডাইনি ভূতের গল্প। উদয়পুর গ্রামের জঙ্গলে একই রকম দেখতে দুই ডাইনি বোন বসবাস করত। তারা দুজন দুজনকে হিংসা করত। একদিন তন্ময় খেলা করে ওই রাস্তা দিয়েই বাড়ি ফিরছিল। যাই তাড়াতাড়ি পা চালায়, সন্ধ্যা তো হয়েই এলো, শুনেছি এই রাস্তায় অনেক ভূত পেতনি থাকে, আমাকে কি জানি আজ ধরে কিনা। ও এইসব কথা ভাবছিল, তখনই সেখানে চলে আসলো এক ডাইনি। ওই ছেলে, এত সন্ধ্যাবেলায় চললি কোথায়? এই এক্ষুনি সবে সবে তাজা ঘুমটা ভাঙলো, সারা দিন ধরে কিছু খাইনি। আজকে তোকে খেয়েই সকালের ভুড়ি ভোজনটা সারবো, মানে আমার সকাল আর তোর সন্ধ্যা। হা 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 হা। তন্ময় তো খুব ভয় পেয়ে গেল, কিন্তু ওর মুখ দিয়ে একটা টু শব্দও বেরোলো না। তখনও সেখানে চলে আসলো আর একটা ডাইনি। এই মেচো ডাইনি, তুই যদি সব খেয়ে নিস তাহলে আমি খাবো কি? আমি কি না খেয়ে মরবো নাকি? এই ছেলেটাকে আমি খাবো, কারণ ও এই পথ দিয়ে এসেছে। বলছি তুই এখান দিয়ে চলে যা, চলে যা। কিন্তু তন্ময় ছিল খুব বুদ্ধিমান। ও বুদ্ধি করে ডাইনিদের বলল, ডাইনিরা তোমরা ঝগড়া করো না, আমার পেছনে আমার দিদি আসছে, ও আমার চেয়ে অনেক বড়, তোমরাও ওকে পেট ভরে খেতে পারবে। তোমরা আমাকে ছেড়ে ওকে দুই ভাগ করে খেয়ে নিও, ঠিক আছে? তাহলে আমি এখন যাচ্ছি। দুটো ডাইনি ভাবলো তাহলে বেশ জমিয়ে খাওয়া যাবে, এই জন্য তারা অপেক্ষা করতে লাগলো। তখনই সেখানে ওর দিদি চলে আসলো। এই শ্যাওড়া গাছের ডাইনি, তুই এখান থেকে চলে যা, এই মেয়েটাকে আমি খাবো, তোকে কোনো ভাগ দেব না। হা 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 হা। তুই বললেই আমি চলে যাব নাকি? এই মেয়েটাকে আমি খাবো। মেয়েটি ছিল আরো অনেক বেশি বুদ্ধিমান। সে বলল, ডাইনিরা তোমরা আমাকে খেও না, তোমরা তো দুজন আর আমি তো একা, আমার পেছনে আরো দুজন আসছে, তোমরা না হয় ওদের দুজনের জন্য একটু অপেক্ষা করো, ওরা আসলে তোমরা না হয় দুজনকে ভাগ করে নিও, তাহলেই তো হয়ে যায়। ডাইনিরা বোকার মতো মেয়েটিকে ছেড়ে দিল আর আবার অপেক্ষা করতে লাগলো। এদিকে ছেলে মেয়ে দুজন বাড়িতে পৌঁছে গেছে। ওরা ওদের মাকে সব ঘটনা খুলে বলল। আর আমাদেরকেও ওরা একটা কথা বলেছে ওদের এরকম ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে।